আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই বিষয়টি হলো মসজিদের ভিতরে কোনো হারানো বিষয় সম্পর্কে ঘোষণা করা যাবে কিনা। এই প্রশ্নের জবাব পেতে গেলে আগে আমাদের জানতে হবে মসজিদকে কি জন্যে নির্মাণ করা হয়। প্রিয় বন্ধুরা, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ হলো কাবারই একটি অংশ। যে মসজিদে মুসলমানেরা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর উপাসনা করে, মানুষেরা নামাজ আদায় করে, তাসবিহ তাহলিল জপ করে, আল্লাহর জিকির গুজারি হন, মসজিদের ভিতরে তিলাওয়াতে কোরআন তানারা করেন। যে মসজিদের ভিতরে এক কথায় আল্লাহর নৈকট্য অর্জনের জন্য নির্মাণ করা হয় মসজিদ। তো যে মসজিদ শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য নির্মিত হয়েছে, সেই মসজিদের ভিতরে কোনো হারানো বিষয় এলান করা যাবে কিনা। প্রিয় বন্ধুরা, অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় কোনো একজন মুসল্লির জুতো হারিয়ে গিয়েছে। তো মসজিদের মুসল্লির জুতো হারিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে বা কোনো মুসল্লির জুতোর সঙ্গে জুতোটা পাল্টে যায়, তারই পরিপ্রেক্ষিতে দেখা যায় মুসল্লিটা এসে ইমাম সাহেবকে বলল, হুজুর আমার পায়ের জুতা পাচ্ছি না, কেউ নিয়ে গিয়েছে, অথবা জুতোটা কেউ চুরি করে নিয়ে গিয়েছে, আমি আমার জুতোটা পাচ্ছি না, কেউ জুতোটা হয়তো পাল্টে নিয়ে গিয়েছে অথবা ভুল করে নিয়ে চলে গিয়েছে, আমি আমার হারানো বস্তুটার একটু সন্ধান চাই, আপনি অনুগ্রহ করে মসজিদে একটু এলান করে দিন। প্রিয় বন্ধুরা, বর্তমান সিচুয়েশনে মসজিদের ভিতরে যেমন বলা যাবে না, ঠিক আরো আরেকটা অপরাধ রয়েছে। ওই মসজিদের মুসল্লির জোরাবদিতে ইমাম সাহেবকে বলতে বাধ্য করানো হয় যে মসজিদের মাইকে একটু বলে দিন। এটা বলা যাবে কিনা? না, এটা বলা যাবে না। মসজিদ নির্মাণ করা হয়েছে শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য, শুধুমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবার জন্য। অতএব এখানে হারানো বস্তু এটা হাঁকা যাবে না। আপনি বাইরে গিয়ে যেভাবে হোক আপনি সেটাকে সন্ধান চালান। আমি দীর্ঘদিন ধরে একটা মসজিদে ইমামতি করতাম। তো বিগত দিনে একটা ইমাম সাহেব ছিলেন, গ্রামের বা মহল্লা একটা ছাগল হারিয়ে যায়। তো সেই গ্রামের ওই ব্যক্তি, মহল্লাবাসী, সেই ব্যক্তি ইমাম সাহেবের কাছে এসে বলল একটু মাইকে হেঁকে দেওয়ার কথা। তো অজ্ঞতাবশত, না জানা না বোঝার পরিপ্রেক্ষিতে মসজিদের মাইকে এলান করছে যে অমুকের একটা ছাগল হারিয়ে গিয়েছে, যদি ছাগলটা কাহারও দৃষ্টিগোচর হয় অবশ্যই ছাগলটা অমুকের বাড়িতে পৌঁছে দেবেন। এটা অজ্ঞতাবশত, একটা ইমাম সাহেব এটা করতে পারে না। তো মসজিদের ভিতরে কোনো জিনিস যদি হারিয়ে যায় সেটা এলান করা বা সেটা খোঁজার জন্য ঘোষণা করা ঠিক নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ইয়াকুলু মান সামিআ রাজুলান ইয়ানশুদু দাল্লাতান ফিল মসজিদ, যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি তিনি বলতে শুনেছেন যে যে ব্যক্তি কাউকে হারানো জিনিস সন্ধান করতে বা ঘোষণা করতে শোনে, ফালিয়াকুল
লা রাদ্দাহাল্লাহু আলাইক, লা রাদ্দাহাল্লাহু আলাইক, সে যেন বলে আল্লাহ যেন তোমাকে তা যেন ফিরিয়ে না দেয়। লা রাদ্দাহাল্লাহু আলাইক, সেটা যেন আল্লাহ তোমাকে ফিরিয়ে না দেয়। ফাইনাল মাসাজিদা লাম তুবনা লিহাদা, কেননা মসজিদ এই কারণেই বানানো হয়নি যে তোমার জিনিস হারিয়ে যাবে আর সেখানে ঘোষণা করা হবে। আমরা দেখতে পাই অধিকাংশ গ্রামে, অধিকাংশ মহল্লাতে এমন একটি ভুলে ভরা সমাজ চলছে, মসজিদটা চলছে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘর মসজিদটাকে এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন যে সেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদত বান্দিগি হবে, শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল যে কাজটা বলেছেন সেই কাজটাই করতে হবে। যে কর্ম করলে আল্লাহ এবং তার রসুল খুশি হবে সেই রকম কর্ম আমাদের সেই মসজিদের ভিতরে করতে হবে। আমরা অজ্ঞতাবশত ভুল কারণে এরকম অনেক ধরনের অনেক কথা বলি। গ্রামের কাহারও কিছু হারিয়ে গেল, মসজিদের মাইকে আমরা হেঁকে দিলাম। মসজিদের কোন এক মুসল্লির জুতো হারিয়ে গেল, মসজিদে হেঁকে দিলাম। কেউ মসজিদ থেকে নামাজ পড়ে বার হচ্ছে, মাথা থেকে টুপি পরে গেল, পরের বক্ত এসে বলল হুজুর আমার টুপিটা পাচ্ছি না, একটু মসজিদে হেঁকে দেন। না, এই সমস্ত কাজগুলি করবেন না। মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদত বান্দিগি করবার জন্য, আপনার হারানো বস্তু পাওয়ার জন্য, ঘোষণা করবার জন্য এই মসজিদ নির্মাণ করা হয়নি। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণে উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।